ইউরোপের দেশগুলোয় বাড়ছে গুপ্তচর বৃত্তি। কয়েকদিনের ব্যবধানে জার্মানিতে গুপ্তচর সন্দেহে অন্তত ৬ জনকে আটক করা হয়েছে। যুক্তরাজ্যেও ৫ ব্যক্তিকে নেওয়া হয়েছে হেফাজতে। এসব ঘটনার জন্য চীন ও রাশিয়াকে দায়ী করছে ইউরোপ। উদ্বেগ জানিয়েছেন ন্যাটো মহাসচিবও। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশগুলো। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার অভিযোগে সম্প্রতি জিয়ানজি নামের এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডির শীর্ষ প্রার্থী ম্যাক্সিমিলান ক্রাহর সহকারী ছাড়াও চলতি মাসে আর অন্তত ৫ জন আটক হয়েছেন চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। চীন রাশিয়ার গুপ্তচরদের তৎপরতা বাড়ার অভিযোগ ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যেরও। শুক্রবার লন্ডন পুলিশ চীনকে তথ্য দেওয়ার অভিযোগে ২ গবেষককে আটক করে। এদের মধ্যে একজন কনজারভেটিভ পার্টির আইন প্রণেতার হয়ে কাজ করেছেন। এছাড়া রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দেশটিতে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য ২ দেশে এমন গুপ্তচর বৃত্তির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে অন্যদের মাঝেও। আর তাই জোটভুক্ত সব দেশকেই সতর্ক থাকার বার্তা দিয়েছেন ন্যাটো মহাসচিব। অবশ্যই ন্যাটো জোটের সব সদস্য দেশগুলোকে রুশ তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে হবে। গত সপ্তাহে জার্মানিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। যুক্তরাজ্যেও চীন রাশিয়ার সাথে গোপন যোগাযোগ থাকা ৫ জনকে আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। যদিও ইউরোপে গুপ্তচর পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে চীন, দাবি বানোয়াট অভিযোগের মাধ্যমে দেশটির বিরুদ্ধে ছড়ানো হচ্ছে অপবাদ। চীনের বিরুদ্ধে তথাকথিত গুপ্তচর বৃত্তির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা জোর দিয়ে বলতে চাই, চীনের বিরুদ্ধে যে কোনো অপবাদ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমরা জার্মানিকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। ইউরোপের বিভিন্ন দেশে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও নেদারল্যান্ডস, পোল্যান্ড ও বেলজিয়াম সহ কয়েকটি দেশ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।